আসসালামু আলাইকুম। কিভাবে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করবেন আজকের এই ভিডিওতে একদম সহজ উপায়ে দেখিয়ে দেব। একদম প্রপারলি এ টু জেড দেখিয়ে দেব সহজে কিভাবে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করবেন। একটা পেজের মাধ্যমে আপনি সিপিএ মার্কেটিংও প্রমোট করতে পারবেন, প্লাস আপনার যে বিজনেসগুলো আছে, হয়তো আপনার লোকালি কোনো বিজনেস থাকতে পারে বা অনলাইনে কোনো বিজনেস থাকতে পারে, সেগুলোর জন্য আপনি বিজনেস পেজ ক্রিয়েট করতে পারবেন। প্লাস আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাও আপনি ফেসবুকে যদি ভিডিওগুলো আপলোড করতে চান সেহেতু একটা ফেসবুক পেজ সেই হিসেবে খুলতে পারেন। যেমন আমি আমার চ্যানেলের জন্য একটা ফেসবুক পেজ খুলতেছি, এর আগেও খুলেছিলাম বাট ওইটা কোনো প্রবলেমের কারণে লক পড়ে যায়। দেন নতুন একটা খুলবো তো আপনাদের সামনে এবং আপনাদেরও দেখিয়ে দেবো কীভাবে খুলবেন। ওকে, এর জন্য ফার্স্ট আমি ডেস্কটপ থেকেছি, আপনি যে ফোন দিয়েও করতে পারেন। ফোনের যে পেজ ক্রিয়েটর আছে, মানে ফোনের অ্যাপ, ফেসবুক অ্যাপের মাধ্যমেও করতে পারেন, অথবা ফোনের গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে কী বলে ডেস্কটপ মোডটা অন করে দিলে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই আসবে। সো ফার্স্ট টাইম যে কোনো একটা ব্রাউজার চলে যাচ্ছি, আপনি যে কোনো একটা ব্রাউজার যাবেন অ্যান্ড এখানে ফেসবুকটা ওপেন করে নেবেন। ফেসবুকে আপনার যেই আইডিতে আপনার কী বলে পেজটা খুলতে চাচ্ছেন সেই আইডিটা এখানে লগ ইন করে নেবেন। সো আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়েছি। দেন এখান থেকে যে পেজ নামে অপশন দেখতে পাচ্ছেন, পেজেস, আপনি এখানে সিম্পলি ক্লিক করে দেন পেজেস অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন পেজেস অ্যান্ড প্রোফাইল ইউ ম্যানেজ। মানে আমার অলরেডি কিন্তু দুইটা পেজ এখানে খোলা আছে। একটা হলো ইন্টারন্যাশনাল গাইডলাইন ইনস্টিটিউট, এটা আমার কোম্পানি, বর্তমানে কাজ বন্ধ আছে, তবে আগামীতে এমপ্লয়ি নেওয়া হবে, কাজ শুরু হবে কিছুদিনের মধ্যেই। আর নিচে দেখতেছেন ই প্রোডাক্ট বিডি, এটা আমার একটা বাংলাদেশের অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য এই পেজটা। সো আমি এখান থেকে নতুন একটা পেজ খোলার জন্য সিম্পলি যে ক্রিয়েট নিউ পেজ লেখা হচ্ছে, ক্রিয়েট নিউ পেজ, আপনি এইখানে ক্লিক করে দেন। দেন আপনার পেজ ক্রিয়েটের জন্য এরকম একটা বক্স ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন পেজ ইনফরমেশন, পেজ নেম, ক্যাটাগরি, ডেসক্রিপশন, এই তিনটা মাস্ট বি এখন দিতেই হবে। সো আপনি একটা পেজ নেম, আপনার বিজনেস অথবা আপনি সিপি মার্কেটিংয়ের একটা আপনার অনুযায়ী একটা নাম দিতে পারেন। সো আমি আমার যত ইউটিউবের চ্যানেলের জন্য খুলবো, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মিস্টার ডন হ্যাকার। সো আমি সেই অনুযায়ী মিস্টার ডন হ্যাকারটা লিখে দিলাম, আমার পেজ নেম হবে মিস্টার ডন হ্যাকার। ওকে, আমার ক্যাটাগরি হবে ভিডিও ক্রিয়েটর, আমার ক্যাটাগরি হচ্ছে ভিডিও ক্রিয়েটর। আপনি যদি লোকাল কোনো বিজনেস করেন, সাপোজ আপনার কি লেদার অথবা অন্য অন্য শু, শপিং, সো আপনি শপিং দিতে পারেন। আবার যদি অন্য যে ক্যাটাগরির আপনার সেই অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করবেন, বা আপনি যে ধরনের ভিডিও বা পিকচার ছাড়বেন, বিজনেসটা যে ধরনের সেই অনুযায়ী এখানে ক্যাটাগরি দিবেন। আর যদি সিপিএ মার্কেটর হন তাহলে মার্কেটিং এজেন্সি অথবা সিপিএ মার্কেটর যে কোনো একটা দিবেন। আমি যেহেতু ভিডিও ক্রিয়েটর সেহেতু ভিডিও থেকে মিউজিক ভিডিও আর একটা দিতে পারেন। আমি ইনফরমেশন টেকনোলজি কোম্পানি, সিম্পলি আমি এটা দিয়ে দিলাম। আর নিচে দিয়ে দিচ্ছি আমি যেটা দিয়েছিলাম সেটা নাই এখানে। সো মিউজিক ভিডিও আপনি এটা দিতে পারেন, বা গেমিং, আমি যেহেতু গেমিং না, সো আমি গেমিং দেবো না, সিম্পল আপনি মিউজিক ভিডিওই দেন আপনার ইচ্ছা। আচ্ছা, এখানে এক ডিসক্রিপশন লিখতে বলতেছে, সো আপনার একটা শর্ট ডিসক্রিপশন লিখবেন। আমি অলরেডি সময় বাঁচানোর জন্য একটা শর্ট ডিসক্রিপশন লিখে রেখেছি, আমি ওটাই নিয়ে আসতেছি। দেখেন এই যে আমার শর্ট ডিসক্রিপশন, আমি এটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। দেন শর্ট ডিসক্রিপশনে এটা পেস্ট করে দেন। ওকে, এটা কিন্তু 200 লিখে দিছে, ক্যাপচার লিমিট 255, মানে এই শর্ট ডিসক্রিপশনটা হতে হবে 255 ক্যারেক্টারের মধ্যে। ওকে, আমার সব রিকোয়ারমেন্ট কিন্তু কমপ্লিট। সিম্পলি এখান থেকে ক্রিয়েট পেজে লেখা আছে একদম নিচে, দেখছেন ক্রিয়েটেড। ওকে, আমার এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ওকে, আমার পেজটা অলরেডি ক্রিয়েট হয়েছে, বাট এখানে আমার ইমেজ দিতে বলছে, একটা অ্যাড এ
প্রোফাইল পিকচার, একটা প্রোফাইল পিকচার এখানে দিতে বলতেছে। সো ওয়েট, আমি একটা প্রোফাইল পিকচার এখানে নিয়ে আসি এক সেকেন্ড। সো আমি আমার ইউটিউবের প্রোফাইল পিকচারটা এখানে আপলোড করে দিচ্ছি। ওকে, আমার কিন্তু প্রোফাইল পিকচার আপলোড করা কমপ্লিট। অ্যান্ড অ্যাড এ কভার ফটো, একটা কভার ফটো দিতে হবে। সো আমার কভার ফটো আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা ক্রিয়েট করে রেখেছি। আপনি এগুলো কীভাবে ক্রিয়েট করবেন, আপনি সিম্পলি ক্যানভা দিয়ে ক্রিয়েট করতে পারেন। আপনার এই প্রোফাইল পিকচার প্লাস পিছনে যে কভার ফটো, এগুলো ক্যানভা দিয়ে করবেন। সো ক্যানভা দিয়ে কীভাবে করবেন, এটা নতুন একটা ভিডিও দেবো কীভাবে ক্যানভা দিয়ে আপনার ডিজাইন করবেন। নতুন একটা ভিডিও পেয়ে যাবেন ক্যানভার কিছুদিনের মধ্যেই, কিছুদিন বলতে 2-1 মধ্যেই পেয়ে যাবেন। সো ওই ভিডিওটা পাওয়ার জন্য এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখুন। ওকে, এখান থেকে জাস্ট সেভে ক্লিক করেন। দেন সেভে ক্লিক করার সাথে সাথে আমার পেজটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, আমার পেজটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, মানে তৈরি হয়ে গেছে। কন্ট্যাক্ট ইউর ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ। সো এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে বলতেছে, বাট এই মুহূর্তে আমার বিজনেস নাম্বারটা অন্য একটা পেজে করা হয়েছে। আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন। আমি সিম্পল 09 আমার একটা নাম্বার দিলাম। অ্যান্ড গেট কোডে ক্লিক করলাম। আমার ফোনে একটা কোড আসবে, কোডটা এখানে দিয়ে দিবেন। 1 সেকেন্ড, আমার কোড চলে আসছে অলরেডি 59637। দেন কনফার্মে ক্লিক করবেন। বাট আমার একটু হবে না, আপনার এখানে কনফার্ম হয়ে যাবে, বাট আমারটা হবে না, কারণ আমার এই একই নাম্বার অন্য একটা পেজে দেওয়া আছে। এই জন্য আমার এখানে এই পেজে হবে না। যে দি হোয়াটসঅ্যাপ বিজনেস নাম্বার ইউ আর ট্রাইং টু লিঙ্ক উইথ দিস পেজ ইজ লিঙ্কেড টু অ্যান্থার ফেসবুক অ্যাকাউন্ট, মানে আমার অন্য একটা ফেসবুক অ্যাকাউন্টে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কানেক্ট করা আছে। এই জন্য আমার এইটাতে হবে না, কিন্তু আপনারটা যদি কানেক্ট করা না থাকে তাহলে আপনার হয়ে যাবে। আমি ওকে দিলাম। দেন এখান থেকে এটা ক্রস করে কেটে দেন, লিভ করেন, নো প্রবলেম। এখন এইখানে আপনার সব কিছু সেট আপ করতে হবে। হ্যাঁ, এখন নিজে অনুযায়ী সেট আপ করে নেবেন। তারপর আমি সেট আপ করে দেখাচ্ছি, একদম ফুল আপ করে দেখাচ্ছি। ক্রিয়েট ইউজার নেম, ফার্স্ট আগে ইউজার নেমটা ক্রিয়েট করবেন। সো আমি ইউজার নেমটা এখানে দিয়ে দিচ্ছি মিস্টার নো। ওকে, আমি আমার ইউজার নেমটা কি, দিস ইউজার নেম ইজন্ট অ্যাভেলেবল। আচ্ছা, এটা এখন অ্যাভেলেবল নাই, আমি অন্য কেউ ব্যবহার করেছি আর কি। স্টুডেন্ট অনেকের অন দিলাম, দেখেন এটা কিন্তু নিয়ে নিছে, কারণ ওই নামগুলো অন্য একটা পেজে হয়তো কেউ নিয়ে নিছে। এই জন্য সিম্পল আমি লাস্টে একটা অন যুক্ত করে দিলাম। আপনার যদি এরকম না হলে তাহলে 1-2 এরকম কিছু একটা যুক্ত করে দেবেন ইউজার নেমে। দেন ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করেন, আপনার ইউজার নেমটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, ডান, আমার এখানে কিন্তু হয়ে গেছে, বাট আপনারটা ক্রিয়েট না হতে পারে। ওইখানে লেখা উঠবে নিড পিপল, আপনার অলসো, মানে অনেকগুলো কমপক্ষে 25 জন ফলোয়ার থাকতে হবে আপনার পেজে, তবে হবে। আপনারগুলোতে এরকম আসতে পারে কিছু কিছু পেজে আপনার দেখায় যে 25টা ফলোয়ার লাগবে, 25টা লাইক হলে আপনি ইউজার নেমটা ক্রিয়েট করতে পারবেন। সো আপনার ফ্রেন্ড বা আশেপাশে বা আপনার ফেক আইডির মাধ্যমে আপনার ফার্স্টে আপনার এই পেজে 25টা ফলো করবেন, মানে লাইক দেবেন। দেন তাহলে আপনি আপনার ইউজার নেমটা ক্রিয়েট করতে পারবেন। সিম্পল এখানে ডানে ক্লিক, আমার এটা কিন্তু ইউজার নেমটা হয়ে গেছে। ওকে, আমার এখান থেকে ফার্স্ট কাজ হচ্ছে আপনার অ্যাবাউটে, এই অ্যাবাউটে আপনার কাজটা। ওকে, আপনি অ্যাবাউটে চলে যান, পেজ খোলার সাথে সাথে অ্যাবাউটে চলে যাবেন। দেন এখান থেকে সব কিছুই এডিট পেজ ইনফরমেশন, এটাতে ক্লিক করেন। ওকে, জেনারেল এইগুলো থাকবে। জেনারেল তো আপনি ফার্স্টে করেছেন, কন্ট্যাক্টে এখানে একটু আপনার কি আপনার ফোন নাম্বারটা এখানে অ্যাড করে দেবেন। সো আমি আমার ফোন নাম্বারটা অ্যাড করে দিচ্ছি। ওকে, ফার্স্টে আপনার একটা ফোন নাম্বার অ্যাড করে দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন, বাট আমার যেহেতু নিচ্ছে না কিছু করার নেই। আসলে এখানে একটা ইমেইল অ্যাড্রেস দিবেন, আপনার বিজনেস ইমেইলটা দিবেন। সো আমি এখানে একটা ইমেল দিচ্ছি, ওকে, আমি আমার জিমেলটা দিয়ে দিলাম।
আরেকটা আপনার ওয়েবসাইট দিয়ে বলতেছে, আপনার যে ওয়েবসাইট থাকে তাহলে দিবেন, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে মাই পেজ ডাজেন্ট হ্যাভ ওয়েবসাইট, এখানে জাস্ট ক্লিক করলে এটা হয়ে যাবে। ওকে, লোকেশনে চলে যান, আপনি এখান থেকে লোকেশনটা সিলেক্ট করে দিবেন। সার্ভিস এরিয়া, আপনি কোন কোন এরিয়াতে মানে কোন কোন এলাকায় আপনি সার্ভিসটা দেন, এই সার্ভিস এরিয়াটা এখানে দিয়ে দেবেন। সো আমার যেহেতু ভিডিও মেকিং, সো সব জায়গায় এটা অপশনাল, এটা দিলেও হয় না দিলেও হয়। ডাজ ইউর পেজ হ্যাভ এ ফিজিক্যাল লোকেশন দ্যাট কাস্টমার্স ক্যান ভিজিট, আপনার এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। কোন কোন এলাকা থেকে আপনার মানে আপনার লোকেশন থেকে কেউ এই পেজটা দেখতে পারবে কি না, ইয়েস দিলে হ্যাঁ, না দিলে না, ঠিক এরকম দিলে দিবেন, না এখানে অপশনাল, দিলে হবে না দিলেও হবে, বাট লোকেশনটা আপনি দিয়ে দেবেন যদি বিজনেস হয়ে থাকে। ওকে, আবার আপনি বিজনেস আওয়ারটা এখানে সিলেক্ট করে দেবেন, অলওয়েজ ওপেন, পারমানেন্টলি ক্লোজেড, ওপেন ড্রিং সিলেক্টেড, আপনার যদি অলওয়েজ ওপেন থাকে তাহলে অলওয়েজ ওপেন দিবেন বা অন্য টাইমিংটা সেট করে দেবেন। আমার যেহেতু অলওয়েজ ওপেন, সো আমি অলওয়েজ ওপেনটা দিয়ে দিলাম। টেম্পোরারি সার্ভিস রেঞ্জ অপশন ট্রেডিং ক্লোজ ওপেন উইথ সার্ভিস চার্জেস, এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, দিলেও দিতে পারেন। আচ্ছা, মোরে প্রাইভেসি পলিসি একটা করে লিখে নেবেন, আপনার যদি প্রাইভেসি পলিসি থাকে, আমার যেহেতু বর্তমানে নাই আমি এটা বানাইবো, নো প্রবলেম, দেখাইব। ইমপ্রেসাম অ্যাডিশনাল ইনফরমেশন দিস 2000 ক্যারেক্টার লিমিট, ওকে 50,000। আচ্ছা, ইমপ্রেশন দেওয়ার প্রয়োজন নাই। প্রোডাক্টস, আপনার কী কী প্রোডাক্টস আছে আপনি এগুলো এখানে লিখে দেবেন সুন্দর করে। আর অ্যাডিশনাল ইনফরমেশনে আপনি একটা ডিসক্রিপশন দিবেন সুন্দর করে লিখে, আমি অলরেডি বড় একটা ডিসক্রিপশন এখানে লিখে রেখেছি। সিম্পল আমি এটাই এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি। অ্যাডিশনাল ইনফরমেশন ডিজাইন বানানো, ওকে। আপনার প্রাইস রেঞ্জটা কত, একদম চিপসেট, মিডিলের সাথে বেশি, নাকি এই নট অ্যাপ্লাই, মানে নাকি আপনার কোনো টাকার নয়। সো আমার যত কোনো টাকা পয়সা নয়, সো আমি এই নটে দিয়ে রাখলাম। কারেন্সি বাংলাদেশি টাকা, আপনি যদি বাংলাদেশ থেকে হন তাহলে বাংলাদেশি টাকাই দেবেন। এখানে আদার্স অ্যাকাউন্ট, আপনি অন্য অন্য অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন। সাপোজ আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টে যদি অ্যাড করতে চাই তাহলে আপনার এখানে ফেসবুকে আছে, সরি ফেসবুক নাই, আপনার হোয়াটসঅ্যাপ, স্কাইপ, টুইটার, স্ন্যাপচ্যাট এগুলো করতে পারেন। সো আমি টুইটারটা এখানে অ্যাড করে দিচ্ছি। জাস্ট টুইটার ইউজার নেমটা দিবেন, ওকে। আপনি প্লাসে দিলে ইনস্টাগ্রাম ইউজার নেমটা দিয়ে দিবেন, এটা হয়ে যাবে। এই সিম্পল এরকম আপনি এখানে সিলেক্ট করে দেবেন কোনটা কি, স্কাইপ, লিঙ্কডিন, স্পটিফাই, আপনার যেটা যেটা আছে আপনি সেটা দিয়ে দেবেন। হোয়াটসঅ্যাপটাও দিয়ে দিতে পারেন, নাহলে এই তো ওকে। আপনি এখানে ক্যান্সেল করে দেন, ক্যান্সেল বলতে ক্রসে ক্লিয়ার করলেও আপনার এটা সেভ হয়ে থাকবে। এই যে যা যা অ্যাড করছেন সব সেভ হয়ে আসে এখানে। এটা হচ্ছে আপনার পেজ আইডি, ওকে। আপনার অ্যাবাউট যদি কাজ শেষ হয় তাহলে আপনি এখানে কিছু কিছু সাজেশন দিয়ে দিবে, ইনভাইট করতে বলবে, আপনি এখানে ইনভাইট করবেন। সি অল ফ্রেন্ড, আচ্ছা আপনি এখানে সিলেক্ট করে তাদেরকে এনে ইনভাইট করতে পারবেন। সিলেক্ট করে সেন ইনভাইটে ক্লিক করে দেবেন, এটা ইনভাইট চলে যাবে। বাট এখানে দেখেন কিছু কিছু চলে মানে বাদ পড়ছে, এগুলো কমপ্লিটেড 3 হয়নি, লোকেশন ইনফরমেশন দেওয়া হয়নি, সেট ইউর মেসেজিং পারফরমেন্স, লিঙ্ক হোয়াটসঅ্যাপ, আচ্ছা হোয়াটসঅ্যাপ ট্রেনে অ্যাড করতে বলছে। আচ্ছা, অ্যাড বাটন যে দেখতে পাচ্ছেন, অ্যাড বাটন এখানে ক্লিক করবেন। আপনার যদি ফলো করতে চান তাহলে ফলো, ভিউ গিফট কার্ডে যদি মানে আপনার যদি মানে সিপি মার্কেটিং হল তাহলে ভিউ গিফট কার্ড দিতে পারেন, বা আপনার যদি চেক আউটটা বা এটা অন্যজন করবে তাহলে ওয়েবসাইট দিবেন, সব অন ওয়েবসাইটে এটা ক্লিক করবেন, অস ভিডিও, ইউজ সাইন আপ এগুলো দিতে পারেন। সো আমি এখান থেকে অস ভিডিও এটা সিলেক্ট করে দিলাম। অ্যান্ড ওয়েবসাইট দিতে বলতেছে, সিম্পল আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। এখান থেকে ওয়েবসাইটে এখানে এটা দিয়ে দেবেন, দেন সেভ, এই যে বাটন
এডিট অলস যে দেখতে পাচ্ছেন, এখানে যদি কেউ ক্লিক করে সাথে সাথে তাইলে আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। ও এটার কাছে এটাই। ওকে, কমপ্লিটেড। ইনভাইট 10 ফ্রেন্ডস, মানে 10জন ফ্রেন্ডকে এনে ইনভাইট করতে বলতেছে। ক্রিয়েট ওয়েলকাম পোস্ট, আচ্ছা ফার্স্ট এখানে একটা পোস্টও ক্রিয়েট করতে বলতেছে। সো আপনি এখানে পোস্ট ক্রিয়েট করবেন। এই তো আপনার পেজের কী কী সেট করছেন এটা দেখাচ্ছে এখানে। ইন্টার ওয়েবসাইটে আপনার যে ওয়েবসাইট থাকে তাহলে একটা দিয়ে দেবেন। ওকে, আপনার কিন্তু এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, পেজটা কিন্তু অলরেডি ডান। এখন আপনি কি করতে পারেন, একে একে পোস্ট করবেন। এজ এ পোস্ট ভিডিও আপনি এখান থেকে পোস্ট করবেন আপনার ভিডিওগুলো। অ্যাড ফটো অ্যান্ড ভিডিও হয় যে দেখতেই পাচ্ছেন, সিম্পল এখানে ক্লিক করলে আপনারা এখন পোস্টগুলো করতে পারবেন। ওকে, আমি এখন পোস্ট করতেছি না, আমি পোস্ট করবো পরে। আপনি আর যেগুলো বাকি আছে আপনি ওগুলো কমপ্লিট করবেন। গ্রুপ, একটা গ্রুপ খুলে নেবেন, ক্রিয়েট লিঙ্ক এড গ্রুপ। আপনি গ্রুপগুলো এখানে লিঙ্ক করতে পারবেন, এখান থেকে গ্রুপ খুলতে পারবেন। সো আমার এখন প্রয়োজন নেই, আমি খুলতেছি না, পরে খুলবো। কিন্তু ইভেন্ট তৈরি করতে পারবেন, এখানে কয়জন রিভিউ দিল সেটা দেখতে পারবেন। ভিডিও, আপনি কয়টা ভিডিও ছাড়লেন এই ভিডিও দেখতে পারবেন। ফটো কমিউনিটিতে গেলে কমিউনিটি কী কী ছাড়ছেন, কী কী কয়টা ফলোয়ার হলো, কয়টা লাইক দিল এটা দেখতে পারবেন। অ্যান্ড কি এডিট ট্যাবসে গেলে আপনার এটা চেঞ্জ করতে পারেন টেমপ্লেটটা। আমি এনে এডিটে যাই, এনে বিজনেসটা দিতে পারেন, বিজনেস নাম। আপনি এদিকে সার্ভিস অথবা আপনার যে শপিং হয় তাহলে শপিং, আমার ভিডিও পেজ হতো। সো আমি ভিডিও পেজে সিলেক্ট করলাম, অ্যাপ্লাই টেমপ্লেটে ক্লিক করি। ওকে, আমার টেমপ্লেটটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, আমি দেখাচ্ছি 1 সেকেন্ড। হোম লাইভ, সো আমার টেমপ্লেটটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। দেখেন কীরকম ছিল, এখন কিছুটা ভিন্ন। এখানে সেম, বাট উপরে দেখেন ট্যাবগুলো ভিন্ন হয়ে গেছে। লাইভ কয়টা করছে, ভিডিও কয়টা ছাড়ছে, এগুলো সব চলে আসছে। সো আপনি সিম্পলি এইভাবে একদম বিজনেস পেজটা ক্রিয়েট করতে পারেন। আপনি এটাকে যদি করে চান, মানে আরও হাইলাইট করতে চান, ইনসাইট দেখতে চান, ক্রিয়েটর স্টোরে ভিডিও আপলোড করবেন, মেটার বিজনেস সুইট থেকে আপনি এদের কন্ট্রোল করতে পারবেন। আর আগামীতে দেখাবো আপনি কীভাবে CPA পেইড মার্কেটিংয়ের ক্ষেত্রে ফেসবুক ব্যবহার করবেন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন কীভাবে রান করবেন। ওই ভিডিওটা খুবই তাড়াতাড়ি আসবে। সো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন আগামী সব ভিডিও পাওয়ার জন্য। সাবস্ক্রাইব ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।